আল্লাহর ওলির এই দরবারে আশিকে রসুলের পরিচয় দিতে গিয়ে সব কিছু হারাম করে নবীর মাহফিলে আল্লাহর ওলির এই মজলিসে বসার তৌফিক কে দিয়েছেন? আর আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? সে আল্লাহর দরবারে অবনত মস্তকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা মাকানো আওয়াজ দিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। মানুষের অবস্থা দেখে তো মনে হচ্ছে এরা ভাত খাইতে এসছে, জীবনত গুস্ত দি ভাত ন খায়া এই বছর একবার খাইব, আগে বছর আবার খাইব। আরে ভাত খাইতে এসছিস না তোরা? হ্যাঁ, এন করে ফলাই কিনলে করে অর্ধটা লজ্জা না করে খাইয়া সারাম নাই তোরা? এইভাবে খানাল্লাই ফলাই করে দে। মূল উদ্দেশ্য মাহফিল, মাহফিল আসছি দে খানা খাইম দে, নাকি খানা খাইতে পারছি দি দে। আমি আমার আব্বার ইচ্ছালে সব মাহফিল করি, কোনো খানার আয়োজন করি না। হাজার হাজার মানুষ, কি আশ্চর্য ব্যাপার। আর ভাই আরে হাফেজ ওই না 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 নুরুল হোসেন আর ভাই দরদার জাহানার দরজন খুলি আমার, কি আশ্চর্য কথা। আগামী বছর তো খানা বন্ধ করে দিবা ভাই, যার তো মনে হল আইবেন হইল নয় একবার দরকার নাই। বড় বড় আলেম আনিবে এই মশুর উঠিয়া দিয়ে, কি আশ্চর্য বিশ্রী ব্যাপার। একবার খানের দরজা নকুলিবা বাইতে কি এই কেন একবার নকুলিবা মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি আশ্চর্য। আমরা জানি এই মাস হচ্ছে রজব মাস। রজব মাস মানে হচ্ছে নবীর মেরাজ, নবীর জীবনে। আজকের মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, নাইব রসুল হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বিরাদারান ইসলাম, এবং আমার ভাই আনোয়ার, আর ছোট ভাই, এবং আমার ভাই জীবনে দেখিলে আর তোমার চাচার কথা মনত করিবে হই গেলি বউ দেখতে হয় যেত ওয়াজ করিয়া তো নইলে আর তো ফয়স নয় ফুয়া শুরু দে আল্লাহর উলিও গিয়ে বেশি দোয়া করি আর ভাইয়ের হাফেজ নূর হুসাইনের এই ভাই কলে বহুত কষ্ট করে এই মাহফিল আয়োজন করি কি আমরা যদি ইন্ডিয়ায় নবইন তারার মন্নান্ত খসরো যাবে। তারপরে আর বাইনে হাফেজ মাওলানা রিজাউল করিম, গারিঙ্গার বাগানের আরেক খলিফা, আমার অত্যন্ত নিকট আত্মীয় আলহা শাহ মাওলানা পীরে কামেল মাহমুদুর রহমান রহমউল্লাহি তাআলা আলাইহির সন্তান। 13 বরিশালী মাহফিল আগামী ফেব্রুয়ারির 25 তারিখ। সবাই যাবেন ইনশাআল্লাহ, আমিও যাব। তো আর চাচা পীরে কামেল মুর্শিদে বরহক শাহ আব্দুল হাই রহমউল্লাহি তাআলা আলাইহি জবরদস্ত আল্লাহর মকবুল বলেছিলেন, কোনো সন্দেহ আছে? সন্তানকে, স্ত্রীকে, পরিবারকে সময় দেয় নাই, গোটা জীবন কুরবানি করে দিয়েছেন ইসলামের জন্য। সফরের অবস্থায় যদি কারো মৃত্যু হয় উনি হবেন শহীদ। আল্লাহ উনাকে এভাবে কবুল করেছেন, সফরের অবস্থায় উনার মৃত্যু হয়েছে। ওনার সন্তানদের উপর আল্লাহ রহমত নাজিল করুন। ওনার সন্তানদেরকে চাচা পীরে কামেল আলহাজ আব্দুল হাই রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ঐতিহ্য ধরে রাখার তৌফিক এবং যোগ্যতা দান করুন। এই মাস হচ্ছে রজব মাস। এই মাসে হুজুরে পন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। যে মেরাজের আয়াতে আল্লাহ প্রথম বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজের এই সফরকে আল্লাহ কোরআনে সরাসরি উল্লেখ করেছেন। আর সেখান থেকে আর সাতিম পর্যন্ত সফরের বর্ণনা হাদিস শরীফে আছে, ঠিক না? দুই বিয়াই একটা হাত বইলে খতন বিয়াই উগ্গয় হয় আর উগ্গয় শুনে, আবার আরেকজনে বলে আরেক বিয়াই শুনে, পুরাপুরি তাদের মজলিসের আলোচনা সমাপ্তি হয়। মেরাজের ঘটনাটা এমন বরকতময়, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আল্লাহ বলেছেন, সেখান থেকে আরশ আজিম পর্যন্ত আল্লাহর বন্ধু মুহাম্মদ বলেছেন, দুজনে মিলি কোরআন আর হাদিস দিয়ে মেরাজের পরিপূর্ণ ঘটনা সাজিয়েছেন। এটা বড় আশ্চর্য ঘটনা। আমি উপরে সব কিছু রেখে একদম উপরে চলে যেতে চাই, সময় যেহেতু কম। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। আমি সিদরাতুল মুনতাহায় গেলাম, আরশ আজিম উপরে জান্নাতের ছাদ, সপ্তম আকাশ হইল জান্নাতের ভূমি, যেখানে জান্নাত রাখা হয়েছে। আল্লাহর আরশ আজমের নিচে সাত আসমানের উপরে আমি আল্লাহর হাবিব আমার সুগে জান্নাত দেখেছি। দেখেন নাই? ন দেখিলে কেন নেব? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দাদের জান মালের বিনিময়ে আমি তাদের কাছে জান্নাত বিক্রি করেছি। জান্নাত বিক্রি করার মাধ্যম হচ্ছে, উকিল হচ্ছে, মধ্যস্থতা হচ্ছে আমার নবী মুহাম্মদ, ঠিক কিনা? আমার নবী মুহাম্মদের মাধ্যমে বিক্রি করেছি। যিনি বিক্রি করবেন তার থেকে দেখতে হবে, এটা হলো শর্ত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার নবী, আপনাকে আমি পৃথিবীর কাছে পাঠিয়েছি সাক্ষী হিসাবে। কি হিসাবে? তো সাক্ষী হলে ন দেখে সাক্ষী কেমনে দিব? আমার নবী আল্লাহর সাক্ষী, জান্নাতের সাক্ষী, দুজকের সাক্ষী, ফুল সিরাতের সাক্ষী, আরশ আজিমের সাক্ষী। আল্লাহ বলেন, না দেখে সাক্ষী দেওয়া যাবে না। এই জন্য মেরাজের রাত্রে সব দেখিয়ে দিয়েছি, যাতে সত্যকারের সাক্ষী আমার বন্ধু হতে পারে। ন দেখি সাক্ষী দেওয়া যাবে না? যাইব না? এটা প্রতারণা হইব, কিন্তু মৃত্যু কইব। আর নবী সাক্ষী, আল্লাহরে দেখেছেন, দেখে দেখে সাক্ষী দিয়েছেন। রাইতু রব্বি, আমার রবকে আমি দেখেছি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদানা। তিন খান্ডা আছে না? তিন খান্ডার মাঝখানে যতটুকু জায়গা ফাঁক আছে, এর চেয়ে আরো কম জায়গা আল্লাহ এবং আমি মুহাম্মদ একাকার হয়ে গিয়েছি। नूर से नूर मिल गई है वस्त में परदानती, अर्श फलक सैर की रब से मुलाकात की। नूर से नूर मिल गई है वस्त में परदानती, नूर नला नूर, नूर नला नूर ज़ाते अल्लाह पाक है। सल्ले अला मोहम्मद, बशर में आई है मगर नूर नला नूर है। নূরুল্লাহ নূর মিলে গিয়ে মাঝখানে কোনো পর্দা নাই। সুম্মা দানা ফাতাদাল্লাহ, তীর খান্ডার মাঝখানে যতটুকু ব্যবধান, তারও কাছে আমি আল্লাহর নবী পৌঁছে গিয়েছি।
কেমন পাওয়ারফুল লেটেস্ট নবী, অথচ মুসা আলাইহিস সালাম খোদে রব্বি আরিনি, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ জবাব দিয়ে দিলেন লান তারানি, আমাকে দেখা সম্ভব নয়। তিনি নসরবান্দা, আমি দেখতে চাই। আল্লাহ বলেন ওয়ালাকিন ইনজুর ইলা জাবাল, কুহে তুরের দিকে নজর করো। আল্লাহ 70,000 নূরের পর্দা থেকে 1 দিরহাম সরিয়ে নিলেন। 70,000 পর্দা থেকে 1 দিরহাম সরিয়ে নিলেন। যখন আল্লাহর নূর পতিত হলো কুহে তুরে, যখন মুসা আলাইহিস সালাম সেদিকে তাকালেন, আল্লাহর নূরের ঝলকে মুসা বেহুশ হয়ে পড়ে গেল। জালাহু দাক্কা ওয়া হাররা মুসা সাঈকা। আল্লাহর নূর, সামান্য নূর মুসা সহ্য করতে পারলেন না, পাহাড়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। পাহাড় ভেঙে কান কান হয়ে গেল, গাছ গাছালি ভেঙে সুরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালামের দেখার স্বাদ মিটে গেল। তিনি বললেন ইন্নী তুবতু ইলাইক, আমি যে তোমারে দেখতে চেয়েছি এটা আমার ভুল ছিল, আমি মাপ চাই। মতান্তরে তার প্রকান্তরে দেখেন আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, আমার বন্ধুকে নিয়ে আসো, আমি আমার বন্ধুর মিলনের জন্য অপেক্ষা করছি। আল্লাহু আকবার। রাজों के सर पर बनाया है तुझे राजा, मेराज में आजा, अब खोल दिए 7 समावात के ताले, आएगी सेवे वाले। 7 আসমানের দরজা মুক্ত করে দিয়েছি। 70,000 ফেরেশতা নিয়ে, তুমি বুরাক নিয়ে তুমি যাও, আসমান জমিন থেকে আরশ আযীম পর্যন্ত লাল গালিচে মিশিয়ে দাও, ডেকোরেশন করে দাও জান্নাতে। আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। है कलीम तूरे मूसा ये शर्व है, मगर दम में सैरे लामखा मेराज असरा और है। মুসা আলাইহিস সালাম এর অবস্থা, আল্লাহর নবী চলে গেলেন এই সিদরাতুল মুনতাহা। যাওয়ার পর ঘুরে 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 দেখলেন এটা আবু বকরের জান্নাত, এটা উমরের জান্নাত, এটা আলীর জান্নাত, এটা হামিদ হামদার জান্নাত, এটা হানজালার জান্নাত। সব কিছু নবী পরিদর্শন করলেন। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতে আগে আগে হরমের আওয়াজ শুনতে পাচ্ছি, টক টক হরমের আওয়াজ। আমার আগে আগে জান্নাতে পরিদর্শন দেখতেছি। আমি চিন্তা করলাম আমার আগে কি কেউ জান্নাতে এসেছে নাকি। আমি খুব চিন্তা করে দেখলাম এই হরমের আওয়াজ আমার নিগ্রো গোলাম বেলালের আওয়াজ। কিসের আওয়াজ? বেলালের আওয়াজ। আমার আগে আগে বেলাল যায়। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পর হানায়ে কাবায় যখন মেরাজের বর্ণনা দিচ্ছিলেন, এমন সময় আল্লাহর নবী তাকিয়ে দেখছেন বেলাল কোথায়, যদি বেলাল নাই। আল্লাহর নবী দেখলেন পিছনে মাথাটা নিচু করে কাঁদতেছে বেলাল। বেলাল তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার পাশে আসো। দুনিয়ার মানুষ তোমারে চিনে নাই, আমি আজকে চিনেছি, আমার আল্লাহ তোমাকে চিনেছে। তুমি গোলাম, আফ্রিকার নিগ্রো গোলাম। বেলালের ইমানের মূল্য কত বেশি, এত মারা মেরেছে ইমানের জন্য। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন বেদম প্রহারের কারণে। তার জিহ্বা মুখ থেকে বাইর হয়ে গিয়েছে। এমন অবস্থায় তার মুনিব এই জাইম বরাবর পা দিয়া এমন ভাবে লাথি মেরেছে, দাঁতের ঘষার কারণে জিহ্বা খসে জমিনে পড়ে গিয়েছে। বেলালের জিহ্বা শহীদ হয়ে গেছে। বেলালকে যখন মসজিদের এই মুয়াজ্জিন নিয়োগ করা হলো, বেলালের জিহ্বার মাথা না থাকার কারণে তিনি সিন উচ্চারণ করতে পারতেন না। তিনি সিন বলতেন আসাদু, আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন। কাফেররা সমালোচনা শুরু করে দিল,
মসজিদের মুয়াজ্জিন কি আর নাই না? সুন্দর গলার কণ্ঠ, আওয়াজ, চেহারা সুন্দর, আর কি মুহাম্মদের হাতে নাই বুঝি একজন কাকের মতো কালো আস্বাদ উচ্চারণ করতে পারে না এমন ব্যক্তিকে মুয়াজ্জিন বানাইলো। আল্লাহর নবী আরো সুন্দর একজন ব্যক্তি, গলার আওয়াজ, সুললিত কণ্ঠ, দরাজ কণ্ঠ থেকে একজন ব্যক্তিকে মুয়াজ্জিন নিয়োগ করলেন। বেলাল এখন স্থগিত হয়ে গেল। 2 ঘন্টা 3 ঘন্টা 2-3 নামাজের ওয়াক্তের পরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহর নবীকে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চাই মসজিদের আজানের আওয়াজ কেন বন্ধ হয়ে গেছে? আওয়াজ কি বন্ধ হয়েছে? না, আজান ঠিকই আছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে। আজান হচ্ছে কিন্তু আওয়াজ, আল্লাহ বলতে চান আজান কেন বন্ধ হয়ে গেছে? আল্লাহর নবী কেঁদে দিলেন, ও বেলাল, তোমার আল্লাহ তোমাকে চায়, তোমার আল্লাহ তোমার আজান শুনতে চায়। বেলাল, আবার আসো, তুমি আজান দাও। আল্লাহর বেলাল, আল্লাহর নবীর বেলাল এসে আবার যখন আজান শুরু করে দিল, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, বেলালের আজানের ধ্বনি প্রতিধ্বনি হয়ে আরশ আযম পর্যন্ত ধাক্কা লেগে গিয়েছে। আল্লাহ বলেন, আমার কাছে চামড়া সুন্দর, ধন দৌলত, দাড়ি লম্বা, জুব্বা লম্বা, এগুলার কোনো মূল্য নাই, আমার কাছে কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ইমানের ভিত্তিতে যার তাকওয়া বেশি, আমি আল্লাহর কাছে তার মর্যাদা সবচেয়ে বেশি। এই কাফের বেঈমানদেরকে এক পাল্লাই দিয়া আমার বেলালকে যদি এক পাল্লাই দিয়া টান দেওয়া হয়, আমি আল্লাহর কাছে আমার বেলালের দাম 1000 গুণ বেশি। আশিকে মুস্তাফা কি আজান মে अल्लाह अल्लाह कहते ना असर थी, अर्श वाली भी सुनता है आजा को, क्या आजान थी आजान बेलाली। বেলাল কত বড় আশিক, কত ইমানদার ছিল, অন্তর থেকে যখন ভালোবাসা নিয়ে আজান দে, আর সাজবের মালিক আল্লাহ আজান শুনি। ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশে যারা মুয়াজ্জিন, কারা? সমাজে যার দাম নাই তারা, ঠিক না? আইলা মাইলারা মুয়াজ্জিন বানাই দিয়ে 1500 টাকা বেতন দিয়ে, ফুদল হর ঠিক নেই, পাঞ্জাবি ঠিক নেই, ইতারে বানাই দে মুয়াজ্জিন। এটা বজরা তো খাইয়ালরে ফলো, ঠিক না? আল্লাহু আকবার বহুত আছে, আছে না? মুয়াজ্জিন কিল্লা বানাইয়স, ওই বেতন কম দিবে, ঠিক না? খাওন না? বেলাল মসজিদের মুয়াজ্জিন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের গলা হবে লম্বা, সমস্ত মানুষের উপরে আল্লাহ মুয়াজ্জিন বলে তাকে সম্মান করে আর সাজবে নিয়ে যাবে। আজকে আমরা আজান দিতে চাই না, আজান দিও না, দিতে পারিও না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আসলেন, ফাদাআ বেলালান, বেলালরে ডাকলেন, বিমা সাবাকতানি ইলাল জান্নাহ মা দাখালতুল জান্নাতা ফাসামি'তু হাসহাসাতাকা আমামি। বেলাল, আসো, তুমি আমার পাশে আসো। মেরাজের পরে বেলাল রে, তুমি বলো, জীবন্ত অবস্থায় আমার আগে জান্নাতে কিভাবে গেলা? বেলাল, তুমি হাঁটতেছ জান্নাতে, তোমার হরমের আওয়াজ আমি মুহাম্মদ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। হাসহাসাতাকা আমামি, তোমার চ্যান্টেল, তোমার হরমের আওয়াজ আমি শুনতে পেয়েছি। সবাই যা করে তুমিও তা করো, নাকি গোপন কোনো আমল তোমার কাছে আছে? আজকে বলে দাও, কি মর্যাদার কারণে তুমি আমার আগে জান্নাতে চলে গিয়েছো? এরা শিখুক, এরা বুঝুক, এরা জানুক। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যা করি সব আপনি জানেন। আমি মনে করেছিলাম জীবনে কারো কাছে গোপন ভেদ করব না। আপনি যখন অর্ডার দিয়েছেন, দুনিয়ার কোনো গোপন আর গোপন রাখা আমি বেলালের দ্বারাই সম্ভব নয়। কি বলো? মা আযানতু ইল্লা সাল্লাইতু রাকাতাইন
আমি যখন উযু করি, উযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করি। কথা বুঝেন, 5 ওয়াক্ত নামাজই খুব বাধ্য পড়তেই হবে। এই নইলে বেতন পাইবে দে, কিন্তু বোনাস পাইতে গেলে কি করতে হবে? স্পেয়ার কাজ করতে হবে, সময় দিতে হবে। হযরত বেলাল বলেন, আমি উযু করার পর 2 রাকাত নামাজ ছাড়া আমার জীবনে কোনো উযু